মাত্র টিকিট করলাম। তো টিকিট আমার কাছে 830 টাকা নিল। এর আগেও 830 টাকা ছিল, বর্তমানেও 830 টাকা নিল। আপাতত তেলের দাম বেড়েছে, কিন্তু এখনও টিকিট কাউন্টারে টিকিটের দাম বের হয়নি। তো এই আমাদের বক্তব্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ পরবর্তীতে টিকিট দাম বাড়বে, তাই বললো কাউন্টারের লোকজন, সবাই বললো ইনশাল্লাহ পরবর্তীতে টিকিটের দামটা বাড়বে। এর ভাড়া 700 ছিল, এখনও আজকে যেহেতু কাটলাম আজকের ভাড়া 700 আছে, আগেরটাই আছে। না, এখন পর্যন্ত তো কাউন্টারওয়ালা বাড়ায়নি বা মালিক কর্তৃপক্ষ এখন পর্যন্ত বাড়ায় না, এটা তো এখনও কিছু বলা যাচ্ছে না। আমরা কোনো ভাড়া বাড়াই নেই, কারণ সরকার যখন চার্জ দেবে তখন আমরা ভাড়া নির্ধারণ করতে পারবো, তার আগে তো আমাদের কোনো এখতিয়ার নাই। তেলের দাম বাড়ছে, এটা তো সবাই দেখতেছে, কিন্তু ভাড়া এখনো বাড়ে না। শুনতেছি সামনে ভাড়া বাড়বে আর কি। আপনাদের মালিক পক্ষ থেকে কোনো নির্দেশনা আসছে কিনা? না, এখনো কোনো নির্দেশনা আসে নাই, শুনছি সামনে ভাড়া বাড়বে আর কি। যাই হোক, আমাদের মালিক পক্ষ থেকে কখনো কোনো আমরা চিঠি পাই নাই বা কোনো রকম ভাড়ার চার্ট পাই নাই। যেমন আগে যেমন আমরা চার্ট পাইছি 384 টাকা ভাড়া ছিল, কখনো আমাদের কাছে হিসাব পড়ে নেই, আমরা অতিরিক্ত কখনো ভাড়া নিতেছি না। না, এখন পর্যন্ত আমরা আগেরটাই পাচ্ছি। তো বাকিটা সামনে কি বাড়বে কিনা তারা ওইটা পরে বলতে পারবো, এখন বলতে পারছি না। এটা কাউন্টারের লোকজন জানে। তো আমাদের থেকে এখন পর্যন্ত আগেরটাই রাখছে। গাড়ির ভাড়া নাই, কাউন্টারে আগের মূল্যই রাখতেছে। সেই জন্য আমরা খুবই আনন্দিত এবং আশ্বস্ত। হয়তো পরবর্তী পর্যায়ে বাড়াইতেও পারে, গভর্নমেন্ট যে সিদ্ধান্ত দিবে তার উপর ভিত্তি করে, কিন্তু এখন পর্যন্ত তারা আগের ভাড়াই নিতেছে। এই জন্য কাউন্টারের কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি আগে বাড়াতে, আমি বালুকাতে ঢাকায় আছি, আগে বাড়াতে। হ্যাঁ, বালুকাতে আমি আগে বাড়াই নিয়ে আমি আসছি টাকায়। টাকা বাড়ানোর কথা, কিন্তু বাস ভাড়া সেভাবে এখনো বাড়েনি। আজকে পর্যন্ত 310ই আছে, আগের ভাড়াটাই আছে। সামনে বাড়বে কিনা এখনো বুঝতে পারছি না। আমাদের মাননীয় মহোদয়, মন্ত্রী মহোদয় আমাদের যে ভাড়া বৃদ্ধি করেছে বর্তমান গভর্নমেন্ট, আমরা এটাকে সাদরে গ্রহণ করেছি। তবে আমাদের বিশেষ অনুরোধ থাকবে, আপনারা সাংবাদিক, টিভি সাংবাদিক যারা আছেন, আমি অনুরোধ করব আপনাদেরকে, আমার এখানে কোনো চাঁদাবাজি হয় না, আপনারা মাঠে যে এটা নজর রাখার জন্য আমার বিশেষভাবে আপনাদের প্রতি অনুরোধ রইল। আমার এখানে কোনো চাঁদা উঠে না, এই ব্যাপারটা যদি কোথাও উঠে থাকে আপনাদের সহযোগিতা কামনা করি। আমি আশা করি আপনারা আমাদের নলেজ দিবেন। যেটা ছিল এতদিন আজকে পর্যন্ত ওটাই আছে, সাবেক যেই ভাড়াটা ওটাই আমরা নিচ্ছি। আগামীকাল থেকে আমরা আজকে চার্ট পাবো, আগামীকাল থেকে আমাদের ভাড়াটা যে নির্ধারিত ভাড়া ওনারা ডিক্লেয়ার দিচ্ছেন, ওই ভাড়াটা আমরা এটার সাথে সমন্বয় করে নেব। না, এই পর্যন্ত আমরা কোনো সাধারণ যাত্রীদের কাছে কোনো অভিযোগ পাইনি। তারাও মনে হয় এটা গ্রহণ করে নিচ্ছে। খুব অল্প বাড়াইছে, তো এতটুকু সহনশীল পর্যায়ে সবাই মেনে নিচ্ছে। তেলের দাম বাড়লে স্বাভাবিক, তো এটার সাথে অনেক কিছু জড়িত থাকে, তো এটার সাথে সমন্বয় করতে গেলে হয়তো অনেক সময় বাড়াইতে হবে, কিন্তু সেটা যেন লিমিটেড থাকে, যেন অতিরিক্ত না হয়। সরকার যেভাবে নির্ধারণ করে দিয়েছে 11 পয়সা করে মনে হয় পার কিলো, ওই হিসাব করে যেন না হয়, এখানে যেন অতিরিক্ত করে না নেওয়া হয়। বাস যারা থাকে, যারা পরিচালনা করতেছে, হেল্পার বা মালিক পক্ষ, তারা যেন এটা সমন্বয় করে যেভাবে নির্ধারণ করা হয়েছে ওইভাবেই যেন মানা হয়, অতিরিক্ত না হয়, জনগণের উপর যেন চাপ সৃষ্টি করে না হয়। সরকারের দোষ দিয়ে তো লাভ নাই, এটা ইন্টারন্যাশনালভাবেই তেলের সংকট, এটা আমি মনে করি ঠিক আছে। আর সেই পরিমাণে বাসগুলারা অত বেশি নিচ্ছে না, আহামরি কিছু নিতেছে তা না। তো বাড়লে সব কিছুর উপর প্রভাব পড়বে। জনগণ যারা নিম্ন আয়ের মানুষ তাদের উপর বেশি প্রভাব পড়বে, আর যারা মধ্যবিত্ত তারা আসলে সবসময় মার খাচ্ছে, আর মধ্যবিত্ত মার খেয়েই যাবে। সুতরাং আমরা চাইবো এই যেহেতু ভাড়া অলরেডি 2-1 বছর আগে কিন্তু বাড়ছে, এখন যেন আর ভাড়াটা না বাড়ে, আর তেলের দামটা একবারে হুট করে যেন এত না বাড়ানো হয়। অবশ্যই একটা সীমিত আয়ের মানুষের কথা চিন্তা করে একটা সীমিত পর্যায়ে রাখা হয়। সরকার যেটা বাড়াইছে, এখন যেহেতু আমেরিকা এবং ইরানের সাথে একটা যুদ্ধের প্রবলেম হয়েছে, এই জন্য আসলে সরকার এই ডিসিশনটা নিয়েছে। তবে আমরা ভাড়ার ক্ষেত্রে কোনো আমাদের উপরে কোনো এখনও প্রভাব পড়ে নাই। বর্তমানে আসলে সরকার পরবর্তীতে আসলে কী ডিসিশন নেবে, এটা আর যারা বাস মালিকরা আছে ওনারাও যদি সম্মিলিতভাবে একটা কোনো ভালো ডিসিশন নেয়, যেটা যে ডিসিশনটা নিয়েছে আসলে আমরা সাধারণ জনগণ ভালো থাকবো। আমাদের
তেলের দাম বাড়ানো হয়েছে, কিন্তু আমরা এখনো ভাড়া হাতে নেই না। এখন আগে যে ভাড়াটা ছিল মানে আমরা ওইটাই নিতেছি ভাড়া। ঠিক হওয়ার কি আছে, তেলের বেশি মানে তেল দিচ্ছে না এই কারণে ভাড়া বাড়াইছে, কিন্তু এখন যাত্রীদের কিছু করার নাই, যাইতেই হবে। কন্ট্রাক্ট বেসিসে যেসব ভাড়াগুলো হয় ওটা তো আগের থেকে আছে ওরকম। অ্যাকচুয়ালি ভাড়া তো মনে করেন যে ওই কিলো হিসাবে ভাড়া কন্ট্রাক্ট বেসিসে যারা বাইকার এরা তো ওইভাবে বাড়ায় নাই, বুঝছেন? ওই জন্য যে ভাড়া তো বাড়া উচিত আর কি, কারণ বর্তমান যে বাজার অবস্থা সব কিছু তেলের দাম বাড়ায় তো দ্রব্যমূল্য সব কিছুই বাইরে গেছে। এই যে অলরেডি আপনার বাসের ভাড়াও তো বেড়ে গেল, কিলোতে 10 পয়সা করে, মনে হয় 11 পয়সা করে বেড়ে গেল। তাহলে এটা সব জায়গায় প্রভাব পড়বে। আমার এখানেও যে যারা রাইড শেয়ার করতেছে তাদেরও প্রভাব বেশি পড়তেছে। হ্যাঁ, আর আমরা তো আছি কষ্টের মধ্যেই আর কি। এটা প্রভাব জনজীবনে পড়বে, অবশ্যই পড়ে। ভাড়া বাড়ে নাই, আপনাদের ভাড়া আগে যা দেয় তা এখনও তাই দেয়, যাত্রীরা ভাড়া বেশি দিতে চায় না। ভাড়া যদি বেশি কথা বলি তাহলে আপনার মনে করেন ভাড়া আরও কম বলে। যেটা বলবো মানে এখন বর্তমান আমাদের যে তেলের দাম যে বাড়াইছে, আমাদের সে দুর্ভোগ, আগের দুর্ভোগ যে দুর্ভোগই আছে, কিন্তু আমাদের তো মনে করতে ভাড়া বাড়ায় নাই, ঠিক আছে? কোনো অ্যাপসে ভাড়া বাড়ায় নাই, কোনো কিছু বাড়ায় নাই, ঠিক আছে? বাট আমাদের এতে অনেক প্রবলেম, আমাদের সংসার এতে চলে না, ঠিক আছে? যা কামাই করি, রোজগার করি, এতে 1000-1200 টাকা তেল কিনতে যায়, 300 টাকা পকেট করে 300 টাকা, ঠিক আছে? বাট এতে আমাদের জীবন নির্বাহ করা খুব কঠিন ব্যাপার, ঠিক আছে? আমাদের ফ্যামিলি চলা অসম্ভব হয়ে গেছে।